২০০১ সালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষ। রায়ের জন্য ৮ মে দিন ধার্য করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ রায় ঘোষণার দিন ধার্য করেন। ২০১৪ সালের ২৩ জুন বহুল আলোচিত রমনা বটমূলে বোমা মামলার রায় ঘোষণা করেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। রায়ে নিষিদ্ধ ঘোষিত হারকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান, বিএনপি নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন সহ ৮ জনের ফাঁসি ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০,০০০ টাকা করে জরিমানাও করা হয়। অনাদায়ে আরও ১ বছর করে কারাদণ্ডাদেশ দেন আদালত। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা। সরকার পরিবর্তন হয়, চার্জশিটও পরিবর্তন হয়। যখন সরকার একটা থাকে তখন চার্জশিট এক ধরনের হয়, সরকার পরিবর্তন হয়ে গেল আসামি অন্য লোক হয়ে যায়। এই যে এক হাস্যকর ইনভেস্টিগেশন, রমনা বটমূলের ক্ষেত্রেও একই ধরনের হাস্যকর ইনভেস্টিগেশন হয়েছে। তো ইনভেস্টিগেটিং অফিসার দক্ষতার অভাবে যাকে ইচ্ছা তাকে ফ্রেম করার চেষ্টা করেছে। ফলে আমরা খুবই দুঃখিত যারা ভিকটিম হয়েছে তাদের জন্য, আবার তাদের জন্যও আমাদের দুঃখবোধ যারা নাকি ফাঁসির সেলে বন্দী আছে। আশা করি ৮ই মে সকলেই ন্যায় বিচার না পেলেও অন্তত ফাঁসির কাস্টে যারা ঝুলে আছেন তারা অন্তত মুক্তি পাবেন।